অনলাইন ক্লাসে কম্পিউটার ফোর্থ সেমিস্টারদের চালানো হচ্ছে। ওয়েলকাম আমাদের অনলাইন ক্লাসে। আজকে আমি তোমাদেরকে দেখাবো চ্যাপ্টার নাম্বার 9, সাবজেক্ট নেম ডিজিটাল ইলেকট্রনিক্স, প্রিন্সিপাল অফ ডিজিটাল ইলেকট্রনিক্স। আমরা অলরেডি মিড টার্মের পূর্বে 9 নম্বর চ্যাপ্টারের কিছু আলোচনা ছিল। অ্যাডার সার্কিট, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, হাফ সাবস্ট্রাক্টর, ফুল সাবস্ট্রাক্টর এগুলো ছিল। তো আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টপিকস দেখার চেষ্টা করব। গুরুত্বপূর্ণ টপিকসটা হচ্ছে 4-bit প্যারালাল অ্যাডার সার্কিট। 4-bit প্যারালাল অ্যাডার সার্কিট very important, which is very important. তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখো, আর যখন শেষ হয়ে যাবে তখন যদি কোনো অংশে যদি না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্টসে, অবশ্যই মন্তব্যের জায়গায় তোমরা কমেন্টসে লিখে দেবে যে এই জায়গাটুকু বুঝি নাই। চলো শুরু করা যাক। আজকে আমাদের এই টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। তোমরা দেখে নেই তোমাদের বইয়ে পেজ নাম্বার 195, 195 নাম্বার পৃষ্ঠা এই টপিকসটা দেওয়া আছে, 4-bit প্যারালাল অ্যাডার সার্কিট। তো অ্যাডার সার্কিট কি ফার্স্ট বলে নেই। আমরা জানি যে বাইনারি নাম্বার যদি আমরা যোগ করি, বাইনারি নাম্বার যদি আমরা যোগ করি, যোগ করার জন্য যে সার্কিট বা যে বর্তনীটা আমরা ইউজ করি এটাকে বলা হচ্ছে অ্যাডার সার্কিট। তো অ্যাডার সার্কিটে আমরা অলরেডি জানি যে দুই ধরনের হয়, একটা হচ্ছে ফুল অ্যাডার, হাফ অ্যাডার, আর একটা হচ্ছে ফুল অ্যাডার। এইটুকু আমরা আগে থেকেই জানি, পূর্বে থেকেই জানি যে অ্যাডার সার্কিট দুই ধরনের হয়, হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার। তো হাফ অ্যাডারের কাজ কি আমরা জানি, এটা আবারও তোমাদেরকে আমি যারা সুবিধার্থে বলে দিচ্ছি। হাফ অ্যাডার মূলত বাইনারির দুইটা বিট, অর্থাৎ 2 বিট যোগ করবে, দুইটা বিট যোগ করবে। হাফ অ্যাডারের কাজ হচ্ছে 2 বিট যোগ করবে, দুইটা ইনপুট থাকবে, দুইটা আউটপুট থাকবে। সো আউটপুট গুলো কি থাকে, একটা হচ্ছে সাম এবং একটা হচ্ছে ক্যারি। আর ফুল অ্যাডারের বেলায় কি হয়, তিনটা বিট আমাদের যোগ করা লাগে, 3 বিট। সেখানে এ, বি এবং সি ইন, এই তিনটা ইনপুট কিন্তু আমাদের প্রয়োজন পড়ে, তিনটা ইনপুট। আমি তোমাদেরকে ব্লকটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে 3 বিট, তিনটা ইনপুট, আর এ হচ্ছে দুইটা আউটপুট। তিনটা ইনপুটের জন্য এ এবং বি দুইটা ইনপুট, আর ক্যারি ইন হয় এই জায়গায়। ফুল অ্যাডারের বেলায় ক্যারি ইন হবে ইনপুট। তার মানে 3 বিট যোগ করা হচ্ছে কিন্তু ফুল অ্যাডারে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা একই অবস্থা, অর্থাৎ এই ক্ষেত্রেও আমরা আউটপুটে পাবো সাম পাবো, এবং আউটপুটে আরেকটা পাবো কি, ক্যারি পাবো। আর হাফ অ্যাডার বেলা যে 2 বিট, তো তার মানে এটার ব্লকটা হচ্ছে এরকম, হাফ অ্যাডার, দুইটা বিট, দুইটা ইনপুট, এ বি। এটার আউটপুট হচ্ছে একটা থাকবে সাম আর একটা থাকবে ক্যারি। সো ক্যারি আউট বলা হয়, ক্যারি, এটাকে বলা হয় ক্যারি আউট। তাহলে আমরা অলরেডি এইখানে একটু ফোকাস করি, এই জায়গাটুকু আমরা একটু দেখার চেষ্টা করি। ফুল অ্যাডারের বেলায় তাহলে কয় বিট যোগ হচ্ছে, 3টা বিট যোগ হচ্ছে, এ, বি এবং ক্যারি ইন, এই 3টা বিট যোগ হবে। যোগ হওয়ার পরে এখান থেকে আমরা আউটপুট পাবো, সাম পাবো এবং ক্যারি আউটপুট পাবো। চলো আমরা আরেকটু দেখে নেই। যেহেতু আমাদের টপিকসে উল্লেখ করা আছে যে 4-bit প্যারালাল অ্যাডার সার্কিট, তার মানে আমাদের 4 বিট যোগ করতে হবে। কয় বিট? 4 বিট আমাদের যোগ করতে হবে। তাহলে আমরা ধরে নেই, দেখো ভালোভাবে, 1 0 1 1, এ একটা 4 বিট,
আরেকটা ইনপুট আমি দিলাম বি, ধরো 0011, তাহলে এইখানে 4 বিট, এইখানে 4 বিট, 4 বিট আমরা যোগ করব, যোগ করার পরে আমরা অবশ্যই কি পাবো, এখান থেকে সাম পাবো, আরেকটা জিনিস পাবো, সেটা হচ্ছে কি ক্যারি আউট। তাহলে আমরা এই জায়গায় বিষয়টা কিভাবে দাঁড়াচ্ছে একটু ভালোভাবে খেয়াল করো। এই জায়গাটুকু যদি তোমরা বুঝতে পারো তাহলে ফুল বিষয়টা বোঝা যাবে। দেখো আমি বোঝানোর চেষ্টা করতেছি। এই ক্ষেত্রে মনে রাখবা, একেবারে ইনিশিয়াল অবস্থায়, প্রথম অবস্থায় যখন দুইটা বিট আমরা যোগ করবো, ডান দিক থেকে যোগ করে আসবো, এটা তো আমরা জানি, অলরেডি জানি। বাইনারি আমরা যোগ করেছি, বাইনারি বিয়োগ করেছি, এগুলো শিখেছি আমরা। দেখো খেয়াল করো ভালোভাবে, আমরা যখন ডান দিক থেকে যখন যোগ করব, প্রথম অবস্থায়, ইনিশিয়াল অবস্থায় এইখানে ক্যারি ইন, এই জায়গায় আমরা ধরে নিব এটা আছে হচ্ছে 0। প্রথম অবস্থায় খেয়াল করো ভালোভাবে, যখন আমরা 1 1 যোগ করব তখন তো আমাদের ক্যারি নাই, ক্যারি উৎপন্ন হয় নাই। তাহলে ক্যারি নাই মানে কত আছে, অর্থাৎ ক্যারি এখানে যে ইন হচ্ছে সেটা কত, ক্যারি নাই মানে 0। তার মানে এখন আমরা এই 3টা বিট আমরা যোগ করব, এই 3 বিট আমরা যোগ করব। সো আমরা অলরেডি জানি যে 0 সাথে যদি আমরা 1 যোগ করি 1ই হবে, আর 1 এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে 1 0 হবে। তাহলে এই 0 টুকু চলে যাবে হচ্ছে সামের অংশে, আর এটা চলে যাবে হচ্ছে ক্যারির অংশে। তো এটা কিন্তু আমাদের ক্যারি আউট। সো এইটুকু যোগ আমরা অলরেডি জানি, অলরেডি আমরা শিখেছি। তাহলে বিষয়টা কি দাঁড়ালো সেটা আমরা একবার দেখি। তাহলে এইখানে আমাদের আউটপুট আসতেছে 0 আর ক্যারি আসতেছে 1। এখন আমরা একটু ভালোভাবে দেখার চেষ্টা করি। এই ক্যারি 1 যেটা, এই 1টা পরবর্তী যে বিটটা আছে ওই বিটের সাথে কিন্তু আমাদের যোগ হয়ে যাবে। তার মানে বিষয়টা হলো কিরকম, এই বিটটা এই জায়গায় আসবে, ইন হবে, ক্যারি ইন আকারে আসবে। তার মানে এখানে 1 আছে, তাহলে এখন এই জায়গাটাতে কি 3টা 1 আছে, তো আমরা 3টা 1 যোগ করব। তো আমরা দেখি 1 1 যোগ করলে কি দাঁড়াচ্ছে, 1 0 দাঁড়াচ্ছে, এর সাথে আবার আরেকটা 1 আছে, তাহলে 1 1। এই জায়গায় তাহলে কি দাঁড়াচ্ছে, এটা হচ্ছে আমাদের সাম, এটা হচ্ছে আমাদের ক্যারি আউট। একটু ভালোভাবে খেয়াল করি। তাহলে সামের জায়গায় কত আসতেছে, 1 আসতেছে, তো আমরা 1 এই জায়গায় লিখে দিব, আর ক্যারির জায়গায় কত আসতেছে, 1 আসতেছে। তাহলে আবার এই ক্যারি আউটটা আবার এই জায়গায় এসে, এই থার্ড টাইমে এসে আবার কিন্তু ক্যারি ইন হবে। তো তাহলে বিষয়টা কি দাঁড়ালো, আমরা এই জায়গায় যাব, এইখানে গিয়ে এই 1টা এর সাথে যোগ হবে। তো তাহলে এর সাথে যদি যোগ হয় তাহলে আমরা দেখি পরবর্তী অবস্থাটা কি দাঁড়ায়, পরবর্তী রেজাল্টটা কি দাঁড়ায়, আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে 1 0 0 1 0, তো 1 এ আসবে, এর সাথে 0, তার মানে 1 এ আসবে, তার মানে সাম হচ্ছে আমাদের 1। সো ক্যারি নাই, ক্যারি নাই মানে ক্যারি কত আছে, সি আউটটা কত, 0। তাহলে এই জায়গায় আছে হচ্ছে আমাদের 1, এইখানে আছে হচ্ছে 0, আবার এই 0টা কিন্তু আবার চলে যাবে হচ্ছে এইখানে, চলে যাবে এইখানে আসবে। সো ক্যারি ইন আকারে আসবে। সো ক্যারি ইন আকারে যদি আসে তাহলে আবার 0 1 0, তাহলে এখানে যদি আমরা যোগ করি তাহলে আসবে হচ্ছে 1, আর ক্যারি আউট থাকবে হচ্ছে 0। তাহলে এটা হচ্ছে কিন্তু আমাদের এই যোগের প্রসিডিউর, অর্থাৎ আমরা যে যোগটা করেছি, দেখো 4 বিটের যোগ। সো 1 এই মানটা কিন্তু আমরা ধরে নিয়েছি, যে কোনো মান আমরা ধরে নিয়েছি, এই মানটা কিন্তু ফিক্সড না। সো তোমরা ইচ্ছা করলে যে কোনো মান ধরে নেবা। সো ধরে নিলাম এই মানটা এত 1011, বি এর মানটা 0011। তাহলে ইনিশিয়াল অবস্থায় ক্যারি ইন, ক্যারি নাই, ইনিশিয়াল অবস্থায় ক্যারি নাই মানে ক্যারি কত আছে, 0 আছে। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে।
তার মানে এই 0, তাহলে এই 3 বিট আমরা যোগ করব, 3টা বিট যোগ করব। খেয়াল করো খুব ভালো হবে। তাহলে 3 বিট যোগ করলে আমরা রেজাল্ট যেটা পাবো সেটা হচ্ছে কত? রেজাল্ট পাবো হচ্ছে 0 1 1 এ আমরা রেজাল্ট পাবো হচ্ছে 0 আর ক্যারি থাকবে 1। এই 1টা কিন্তু পরবর্তী যে বিটটা আছে এই বিটের সাথে কিন্তু আবার ইন হবে, এই ক্যারি আউটে ক্যারি ইন আকারে আসবে। তারপরে আবার এই 3 বিট আমরা যোগ করব। 3 বিট যোগ করার পরে কত পেলাম? 1 পেলাম। সামেশনে 1, সামের জায়গায় আমরা 1 পেলাম, আবার ক্যারি আউটপুটের জায়গায় 1 পেলাম। এটা আবার এই থার্ড টাইম এই জায়গায় এসে এই পজিশনে এসে আবার যোগ হবে, ক্যারি ইন আকারে আসবে। তাহলে এই জায়গায় যদি আমরা যোগ করি তাহলে আমরা সামের জায়গায় পাবো 1, ক্যারির জায়গায় পাবো 0। এই ক্যারিটা আবার চলে যাবে কোথায়? এই চতুর্থ পজিশনে চলে যাবে, এই জায়গায় ক্যারি ইন হবে 0। তাহলে এইখানে যদি আমরা যোগ করি তাহলে সাম পাবো 1 এবং ক্যারি আউট পাবো, অর্থাৎ সি আউট পাবো এখানে 0, ক্যারি উৎপন্ন হয় নাই। তাহলে এইটুকু যদি আমরা বুঝে থাকি তাহলে অবশ্যই আমরা 4 বিট প্যারালাল অ্যাডার সার্কিট এটা আমরা খুব ইজিলি, খুব সহজে আমরা বুঝতে পারবো। তো চলো আমরা এটা ব্লক ডায়াগ্রামটা দেখে নিই। যেহেতু 4টা বিট আমাদের যোগ করতে হবে, 4 বিট যোগ করতে হবে, 4 বিট প্যারালাল অ্যাডার, তার মানে 4টা বিটের জন্য আমরা যেহেতু যোগ করব তার মানে 4টা অ্যাডার সার্কিট লাগবে। এখন কোন ধরনের অ্যাডার সার্কিট লাগবে এটা হচ্ছে আমাদের মূল বিষয়। ব্লক ডায়াগ্রাম আমরা যে ড্র করব, ডিজাইন করব, কোন ধরনের অ্যাডার সার্কিট আমরা ইউজ করব। এই ক্ষেত্রে আমরা বলবো যে পূর্বের যে উদাহরণটা আমি দিয়েছি ওই উদাহরণে 3 বিট করে কিন্তু যোগ করেছি। 3 বিট করে যোগ করা হয় কোন অ্যাডার সার্কিটে? হাফ অ্যাডার নয়, ফুল অ্যাডার সার্কিটে কিন্তু যোগ করা হয়। তার মানে আমরা ব্লক ডায়াগ্রাম গুলো ফুল অ্যাডার দিয়ে দেবো। তবে দেখার চেষ্টা করি। ফুল অ্যাডার, 4টা ফুল অ্যাডার লাগবে আমাদের ডিজাইন করতে। তাহলে অ্যাডার সার্কিটে, ফুল অ্যাডার সার্কিটে 3টা ইনপুট হবে। 3টা ইনপুট গুলো কি কি সেগুলো আমরা দেখে নেই। এ একটা ইনপুট ধরে নাও, এটা A0, বি একটা ইনপুট ধরে নাও এটা B0। তাহলে ইনিশিয়াল প্রথম অবস্থায় আমরা কিন্তু বলে দিয়েছিলাম, আমি কিন্তু এর আগে বলেছি, কিছুক্ষণ আগে বলেছি, ইনিশিয়াল অবস্থায় কিন্তু ক্যারি থাকে না। কিন্তু ক্যারি থাকে না মানে কত থাকে? ক্যারি সি আউট, সি ইন যে হবে, ক্যারি ইন হবে যেটা, সেটা কত হবে? সেটা হবে 0। তাহলে আমরা এই জায়গায় ক্যারিটা দেখায় দেব, সি 0। দেন আবার এখানে চলে আসবে, এটা আমরা 2টা রেজাল্ট পাবো। একটা হচ্ছে সাম, আমরা S 0 দিয়ে রাখলাম, আর এখান থেকে আমরা ক্যারি আউটপুট পাবো। সো এটা কিন্তু ক্যারি ইন হচ্ছে, ক্যারি আউটপুট পাবো আমরা। তাহলে এই জায়গায় এসে কত হবে? C1। একই অবস্থায় এইখানে আমরা A1 দিব, এই জায়গায় B1 দিব, এখানে আমরা সাম পাবো S1। এখান থেকে আমরা ক্যারি আউটপুট পাবো। সো ক্যারি আউটপুটটা পেলে এটা যদি C1 হয় তাহলে এটা কি হবে? C2 হবে। তাহলে পরবর্তী অপশনে চলে যাই, পরবর্তীটাতে চলে যাই। এখানে হচ্ছে তাহলে A2, 2টা ইনপুট, B2। এই জায়গায় তাহলে আমরা অবশ্যই সামেশন পাবো, সাম পাবো S2। তাহলে এই জায়গায় ক্যারি আউটপুট পাবো আমরা, এখানে দিব হচ্ছে C3। তাহলে লাস্ট এটা রয়ে গেছে, এই জায়গায় আমরা দিয়ে দিব A3,
B3, তাহলে এইখানে আসবে আমাদের সাম আসবে আর এইখানে ক্যারি আসবে। তো তাহলে এটা হচ্ছে আমাদের ব্লক ডায়াগ্রাম। তো আমরা এখানে লিখে দিতে পারি 4-bit parallel অ্যাডার সার্কিট। তো খুব সহজ, আমি তোমাদেরকে আবার বলে দিচ্ছি। যেহেতু এখানে কোন ধরনের সার্কিট ব্যবহার করা হবে এটা আমি আগে বলে দিয়েছি, উদাহরণে তোমরা দেখেছো অলরেডি। যদি 3টা বিট যোগ করা হয় তাহলে আমরা ফুল অ্যাডার আমরা ব্যবহার করব। তাহলে ফুল অ্যাডার ব্যবহার করলে আমরা জানি 3টা ইনপুট আমাদের যোগ হবে। তাহলে A0 B0 দুইটা ইনপুট ধরলাম, আর ইনিশিয়াল অবস্থায় যেহেতু ক্যারি 0 ক্যারি থাকে আমাদের, সেটা ইনপুট আকারে আসবে C0। আবার এইখান থেকে আমরা এটার আউটপুট পাবো, সাম পাবো S0। আবার এখান থেকে আমরা একটা ক্যারি পাবো, ক্যারি আউট পাবো, সেটা আবার পরবর্তী অ্যাডার সার্কিটে গিয়ে ইনপুট হবে C1। এইভাবে আমরা S1 C2 ক্যারি 2 S2 C3 S3 এবং C4 এইভাবে কিন্তু আমরা রেজাল্টটা পাবো। তাহলে এই হচ্ছে আমাদের 4-bit প্যারালাল অ্যাডার সার্কিট। কিন্তু পরীক্ষায় যদি তোমাদের যদি বর্ণনা চায়, কার্যপ্রণালী যদি চায় যেটা চিত্র সহ বর্ণনা লিখো, তাহলে বর্ণনাটা কিভাবে লিখবা, তাহলে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই প্রথমে ব্লক ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। ব্লক ডায়াগ্রামটা এখানে দিয়ে দিবা, ব্লকটা দিয়ে দাও। এখানে ধরে নাও, ধরি AI, I মানে হচ্ছে ইন্ডেক্স, অন্য কোনো কিছু না, ইন্ডেক্স। One, 0, 1, 1, BI 0, 0, 1, 0। তার মানে এখানে বিষয়টা হচ্ছে এরকম, এটা হচ্ছে আমাদের A0, এটা হচ্ছে A1, এটা হচ্ছে A2, এটা হচ্ছে A3। একইভাবে এটা হচ্ছে B0, B1, B2, B3। তাহলে এটা আমরা ধরে নেব, ইনিশিয়াল অবস্থায় আমরা এই মানটাকে আমরা ধরে নেব। তোমরা অন্য কোনো মানও যে কোনো মান ধরে নিতে পারো। তাহলে এরপর যেটা করবা সেটা হচ্ছে এটা ব্লক ডায়াগ্রামটা ড্র করে দিবা। তো আমি খুব দ্রুত করে দিচ্ছি, দেখো। তাহলে দুইটা ইনপুট A0 B0, এখানে একটা ইনপুট থাকবে C0, এর আউটপুট আসবে S0, A1 B1 S1, এখানে ক্যারি চলে যাবে, এখানে C1 এটা হবে C2, এখানে আসো A2 B2 S2, এখানে আবার ক্যারি চলে যাবে C3, এই জায়গায় ইনপুট আছে হচ্ছে আমার A3 B3। তবে এখানে কিন্তু একটা ক্যারি চলে যাবে, সেটা হচ্ছে C4। তো তাহলে কার্যপ্রণালী দেখো, আমি লিখে দিচ্ছি তোমরা স্টেপ আকারে দিয়ে দিবা, তাহলে সবচেয়ে সুন্দর হবে। স্টেপ বাই স্টেপ খেয়াল করো, খুব ভালো হবে। স্টেপ 1 এ কি হচ্ছে, আমরা এই জায়গায় খেয়াল করব, এই মানগুলোর দিকে আমরা লক্ষ্য রাখবো, এই মানগুলোর দিকে লক্ষ্য রাখবো এবং এদিকে সার্কিটের উপর আমরা দেখার চেষ্টা করব।
তাহলে দেখি আমরা ইনিশিয়াল অবস্থায় A0 এর মান কত 1 এখানে খেয়াল করতে হবে A0 এর মান হচ্ছে 1 তাহলে B0 এর মান কত B0 এটা কিন্তু 0 B0 এর মান 0 এখন আরেকটা জিনিস খেয়াল করতে হবে প্রথম অবস্থায় ইনিশিয়াল অবস্থায় ক্যারির মান নাই সো ক্যারির মান নেই মানে ক্যারির মান কিন্তু 0 সো তাহলে এইখানে ক্যারি ইন হবে 0 তাহলে আমাদের আউটপুটটা কি দাঁড়াচ্ছে এইগুলো আমাদের তিনটা ইনপুট ফুল অ্যাডারের তিনটা ইনপুট A0 B0 আর হচ্ছে ক্যারি ইন সো তাহলে এখানে রেজাল্টে কি আসবে দেখো যদি আমরা এই তিনটা বিট যদি যোগ করি তাহলে কত আসবে আমরা অলরেডি জেনে গিয়েছি যে 1 1 সরি 1 0 এবং এর সাথে আরেকটা 0 ছিল তো বিষয়টা হচ্ছে এরকম 0 1 1 এর সাথে আমরা আবার 0 দিব তারপর আমরা 1ই পাবো এটা হচ্ছে আমাদের ক্যারি ইনিশিয়াল ক্যারি এই 1 এর সাথে এই 1টা আমরা যোগ করতেছি আমরা 1 এর সাথে আমরা যোগ করতেছি B0 টা সো তার মানে রেজাল্ট পাচ্ছি সাম পাচ্ছি 1 আর ক্যারি পাচ্ছি না সো সি আউট তার মানে হবে 0 S0 হবে 1 সি আউট হবে হচ্ছে 0 তো এটা হলো হচ্ছে প্রথম কন্ডিশন প্রথম স্টেপ ফার্স্ট স্টেপ তাহলে আমরা দ্বিতীয় ধাপে আসি স্টেপ 2 তে আসি আমরা তাহলে 2 নম্বর ধাপে যদি আসি তাহলে A1 এর মান কত দেখে নেই A1 এর মান হচ্ছে 1 B1 এর মান কত B1 এর মান হচ্ছে 1 এই ক্ষেত্রে খেয়াল করব আমরা এই ক্যারি আউটটা কিন্তু আমাদের ক্যারি ইন আকারে আসবে তাহলে এখানে ক্যারি আউট কত আছে 0 এটা কিন্তু ক্যারি ইন আকারে আসবে তাহলে এখানে আসবে 0 তাহলে ব্যাপারটা কি দাঁড়ায় তাহলে এই তিনটা জিনিস আমরা যোগ করব তাহলে দেখো 1 1 1 1 কত আসে 1 0 আর এর সাথে যদি আমি 0 যোগ করি তাহলে 0 1 তাহলে এটা হচ্ছে আমাদের সাম এটা হচ্ছে ক্যারি আউট তাহলে আমরা এখানে লিখতে পারি